বেকায়দা শিষ্য মানে কি? কিছু কিছু শিষ্য আছে বেকায়দা হয়ে পড়ে। মানে গুরুদেব বাড়ি এসে করছে, বাবা এই গুরুদেবের চরণধুলি ছাড়া জীব মুক্তি পাবে না। এখন শিষ্য ওই কথাটা শুনে রাখছে প্রথম দীক্ষা নেওয়ার দিন। এখন গুরুদেব ওই দীক্ষা দিয়ে গেছে, আর আসে না বাড়িতে। এখন ভাবতেছে গুরুদেবের চরণধুলি না পালি নাকি মুক্তি নাই, তাহলে গুরুদেব কি কোনোদিন আসবে না? হঠাৎ করে একদিন গুরুদেব বাড়ি আইছে। এখন ভাবতেছে এই চরণ তো সব সময় পাওয়া যাবে না, উনি দাও নিয়ে আইছে, এই দাও দিয়ে চরণ কাটিয়ে রাখিয়ে দেবে বাড়ি। কি শিষ্যকালী চিনতে করো। এইরকম শিষ্যের ফলে আজকে পড়েছি। এবার ধরো ঢোল আর কাশি, মতুয়া কিভাবে হতে হবে তার সুন্দর পরিচয় দেব আসরের পাশে। আগে একখানা গান গাই। যদি ধরবি মতুয়া বলি গো, যদি ধরবি মতুয়া বলি, ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি। ত্যায্য করো সাধন ভজন, ত্যায্য করো সাধন ভজন, দীক্ষা শিক্ষা কপনির ঝুলি। ধরবি মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি। আর মতুয়ার বলি ধরতে গেলে ও তুই জাত কুলে দে জ্বলান জ্বলি। মনরে আর মতুয়ার বলি ধরতে গেলে জাত কুলে দে জ্বলান জ্বলি। ও ধরলে মতুয়ার করণ সাধন ভজন, মতুয়ার সাধন ভজন হয়ে পাগল পারামা তোয়ারা, পাগল পারা মাতুয়ারা, আর পাগল পারামা তোয়ারা হরি বলে কাঁদিবি শেষে গলি গলি। ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি। আর মতুয়া যারা প্রেমিক তারা প্রেমানন্দে করছে কেলি। মনরে বাবা আর মতুয়া যারা প্রেমিক তারা আর প্রেমানন্দে করছে কেলি। হরে দিলে মতুয়ার স্বভাব ঘুচবে অভাব, মতুয়ার স্বভাব ঘুচবে অভাব, মতুয়ার স্বভাব ঘুচবে অভাব। হারে তোর ফুটবে রে প্রেমে কুসুম কলি। ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি। যদি মতুয়া হতে চাও কিছু কিছু তোমার বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? দীক্ষা শিক্ষা কপনির ঝুলি, সাধন ভজনকে বাদ দিতে হবে, নাহলে তুমি মতুয়া হতে পারবে না। তুমি আর্মির চাকরি করবে কিন্তু কাঁধে বন্দুক ধরবা না, এটা তো হবে না। তুমি আর্মির চাকরি করবে, প্রশাসনের চাকরি করবে, হাতে বন্দুক ধরবা না, এটা তো হবে না। তাহলে ওই চাকরি করতে যেয়ে না। তোমার মতুয়া যদি হতে হয়, কথা না পরিষ্কার ভাবে শুনে নাও। অশ্বিনী গোসাই বলেছেন যদি মতুয়া হতে হয় তাহলে পরিষ্কার সাধন ভজন পর্যন্ত বাদ দিতে হবে। তোমার পঞ্জিকা দেখে ভক্তি আসলে হবে না।
পঞ্জিকায় লেখা থাকবে এই সময় ভক্তি করতে হবে, সেই সময় যে ভক্তি করবা তালি মতুয়া হতে পারবা না। কখন? আরে ভক্তি শয়নে স্বপনে জাগরণে বদনে সব সময় তোমার ভক্তি থাকবে। যেমন অনলে অনিলে যদি হরি থাকে, সব সময় যদি হরি কথা চিন্তা করে, হরি কথা ভাবতে ভাবতে যখন যখন হরি হরি বল। যদি মতুয়া হতে চাও সাধন ভজনকে বাদ দাও। যদি বলে সাধন ভজন কেমন? সাধন ভজন হচ্ছে, সাধন মানে প্রাপ্তি, পথ, সাধন মানে পথ, আর ভজন মানে প্রাপ্তি। এই যে কয়েকদিন আগে, মাস 2 আগে বারাসাতে এসেছিলাম দীক্ষা দেবার জন্য। দীক্ষা নাই, অর্থাৎ একজনকে ধরে ওরাকান্দির বাজার চিনতে হয়। তা যখন আমরা এসেছি বাবা প্রচন্ড রোদ, রোদের ভিতর দিয়ে 1 কিলোমিটার হাঁটি আইছি। এখন চিন্তা করছি যে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকতে পারলি 1 গ্লাস ঠান্ডা জল খাবো, ফ্যানের বাতাস ছাড়বে, তাহলে জিরো। আর ওই বাড়ির লোকরা চিন্তা করতেছে সাধন ভজন করতে হবে কি, ওরা ওই টাটকা রোদের ভিতরে জল নিয়ে দাঁড়ায় রয়েছে, মানে পাও দোয়াবে, ফুলির মালা দেবে। গুরুদেব চিন্তা করতেছে রোদ যেভাবে পড়িছে যদি আমার একটু ঘরে ঢুকাতো। তা গুরুদেব সামনে এসে যখন দাঁড়িয়েছে, এখন বলছে মা এগুলো করতে হবে না, চল ভিতরে যাই, প্রচন্ড গরম। কচ্ছে গুরুদেব গরম থাকুক, তুমি এই জায়গায় শীত রয়ে পড়ো, তারপরেও পাও না দয়, আমি ঘরে নেব না। এ হলো সাধন ভজন। তার মানে কি, তোমার যদি ভক্তি থাকে, ঘরের ভিতরে যদি ঢোকে, সঙ্গে সঙ্গে গুরুদেবকে ছায়া জায়গা বসিয়ে 1 গ্লাস জল দিয়ে যদি চোখের জল দিয়ে পাও দয় দিতে। কিন্তু তা না করে করলে কি, ওই টাটকা রোদির ভিতরে 10 মিনিট দাঁড়ায় রাখিস, আর গুরুদেবের তো গুল্লিয়ে শুয়ে গেছে, মানে শ্বাসের টান উঠে গেছে। মতুয়াদের এই সাধন ভজন করার সময় নাই। যদি জঙ্গলের ভিতরে গুরুদেব রে দেখে, ওই জঙ্গলের ভিতরে যে ভক্তি দেয়। গুরুদেব যদি বাড়ি আসে, দেখেন সাধন ভজনটা কেমন। বাবু নাম দেবে কোথায়? বেতাইতে। ডেট লিখে রেখেছে, ওই শিষ্য যারা ডেট লিখে রেখেছে যে এই তারিখে আমরা বাবুর কাছ থেকে নাম আশ্রিত হবে। কিন্তু ওরা দেখে নাই বারটা কি বার। ওই বার হচ্ছে মঙ্গলবার, আমাবস্যার দিন। এখন ওই শিষ্যরা মঙ্গলবারের আগের দিন, সোমবারের দিন ফোন করেছে যে বাবা আমরা সামনের দিন দীক্ষা নেব না তোমার কাছ থেকে। কেন? বলছে সামনের দিন মঙ্গলবার, ঘোর আমাবস্যা, এই আমাবস্যায় আমরা নাম টাম নেব না। বাবা বলছে তা আগের থেকে বলবি তো, 2 দিন আগের থেকে বললি আমি অন্য জায়গায় যেতে পারতাম। বলছে আমরা পরে একদিন নেব, ভালো দিন দেখ। আমারে বলছে, আমার গুরুদেব বলছে বাবা একটা ডেট ফাঁকা হয়ে গেল মঙ্গলবারের দিন। আমি বললাম চিন্তা করো না, ঠাকুর যা করবে মঙ্গলের জন্য করে। এর ভিতরে একটা ফোন আইছে বাড়ির কাছ থেকে, বাবার কাছে ফোন দিয়ে বলছে বাবা আমরা অনেক দিন থেকে আপনার কাছ থেকে নাম আশ্রিত হব, আপনার কি কালকের দিনটা ফাঁকা আছে, মঙ্গলবারের দিন? এখন গুরুদেব বলছে যে ফাঁকা আছে, কিন্তু আগে শুনে নাও বাবা কি, সামনের দিন মঙ্গলবার, ঘোর আমাবস্যা, আসবো? ওই লোকটি ওখান থেকে বলল বাবা জন্মের পর থেকে আমার বাড়ি আমাবস্যা, ঘোর আমাবস্যা চলছে, কিন্তু আমি জানি আমার গুরুদেব আমার বাড়িতে আসলে পূর্ণিমা চাঁদ উদয় হবে, আমাবস্যা কেটে গিয়ে তখন পূর্ণিমা চাঁদ উদয় হবে। হরি বল। ভক্ত বলছে বাবা আমার সারা জীবন আমাবস্যা কাটেই না, তুমি যখনই আসবে আমার বাড়ি তখনই আমার পূর্ণিমা চাঁদ উদয় হবে। আমরা ওই বাড়িতে গেলাম, ওই বাড়ির বড় ছেলের মেয়ে মারা গেছে, জন্মের পরেই মারা গেছে, কিন্তু ওই স্ত্রী পুরো পাগল হয়ে যায়, যখন কীর্তন হয় অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা যখন কীর্তন শুরু করেছি ওর শ্বাসের টান উঠে গেছে।
এখন যাই যাই অবস্থায় গুরুদেব আমাকে ডাক দিয়ে কয়, এ বাবা, এ হরিনাম দিতে আসলাম এই জায়গায় যদি মানুষ মরিয়ে যায়, তা আমরা যাবানি কোন জায়গায়? আমারই কয়, "এই, যা আগে থাবা দে।" আমাদের দলে একটা সাধু মানুষ ছিল প্রশান্ত, ওরে বললাম, দে থাবা দে। ও গিয়ে হরি বলে মাথার পরে থাবা দিল। থাবা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুল্লিতে পড়ে গেল। ঘুল্লিতে পড়ে গিয়ে এখনো শুয়ে পড়ে হরিনাম করছে, হরি বল হরি বল। এখন দেখলাম বসলো, এবার দাঁড়ালো, দাঁড়িয়ে হরিনাম করছে। হরিনাম করতে করতে তখন মহাভারত বলছে আমাবস্যা তুমি আসে না, ও লোকে জীবনে আমাবস্যা কাটবে না। আচ্ছা আমার কাছে বলেন দেখি, আমাবস্যার দিন মঙ্গলবারের দিন যদি 50,000 টাকা ঢোকে, সেটা তো নিবা? সেটা নেবা না? ওটা নেবো, ওটাতে অসুবিধা নাই, গুরুদেব আসলে অসুবিধা না। এইগুলো থাকলে তুমি মতুয়া হতে পারবে না। মতুয়া হতে গেলে তার কোনো আমাবস্যা নাই, তার কোনো পূর্ণিমা নাই, তার কোনো তিথি নাই, সব দিন আমার হরিচন্দ্রের বার। হরি বলে হরি বল, হরি হরি বল, হরি বল, একমাত্র তারাই মতু হতে পারে যারা এই সাধন ভজন আমাবস্যা তিথি তিথি বাদ দিয়ে তাদের সব দিন শুভ দিন চলে। রাধারানীকে জিজ্ঞেস করেছিল, রাধা বল তোর কোন দিন শুভ দিন? বলছে যেদিন আমি কৃষ্ণ কথা বলতে পারি, ভাবতে পারি, সেই দিন আমার শুভ দিন। যেদিন আমি কৃষ্ণ কথা বলতে পারি না, সেই দিন আমার শুভ দিন না। এখানে কোনো অমাবস্যা পূর্ণিমা থাকে না। এই জন্য অশ্বিনী গোসাই তার গানে বললেন, মতুয়া পাগল হয়ে বিভোর, আর প্রেম পানে হও মত্তয়লি। ওরে ধরলে মতুয়ার কারণ সাধন ভজন, মতুয়ার সাধন সাধন ভজন, মতুয়ার কারণ সাধন ভজন। আরে তুই সন্ধ্যায় আনলি প্রেম খেলি, ধরবে মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে। আর মতুয়া নামে ধরা ধামে বহিরঙ্গে দিত গালি। মনরে আর মতুয়া নামে ধরা ধামে তারা বহিরঙ্গে দিত গালি। ওরে এবার মতুয়া হয় জগৎ পুত্র, মতুয়া হয় জগৎ পুত্র, ওরে এবার মতুয়া হয় জগৎ পুত্র। মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। ধরবে মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে। আমাদের এই বাংলায় যখন হরিচাঁদ ঠাকুর ডঙ্কাকাশি নিশান দিল, যখন মানুষ হরিনাম করা শুরু করলো, তখন একদল পাষণ্ডিত দল এদের গালিগালাজ করত। কি বলে জানো? এরা নাকি মতুয়া, এদের কত মতকুয়া মতকুয়া, মতকুয়ার দল আইছে ওই দেখো। সেই সময় এদের ঘৃণা করত, কিন্তু এখন দেখেন যেখানে কৃষ্ণ বাসরক, যেখানে হরি বাসরক, এখন যদি মতুয়ার দল সেখানে না যায়, সেই জায়গায় কিন্তু অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। কারণ কি, যেখানেই যাবেন দেখবেন ডঙ্কাকাশি নিশান নিয়ে রাস্তায় নেমে গিয়েছে। এখন আকাশে বাতাসে লতায় পাতায় কীট পতঙ্গে সব জায়গায় শুধু ডঙ্কার ধ্বনি হচ্ছে।
এই জন্য অশ্বিনী গোসাই বললেন মতুয়া নামে ধরা দামে বহিরঙ্গে দিত গালি। এই মতুয়া হয় এখন জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। আচ্ছা, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিল না ওরাকান্দিতে? যাকে গালাগালি করত, ঠাকুর বাড়িতে এসেছে। ঠাকুর বাড়ি এসে প্রথমে ওনার প্রথম শব্দ শুনে রাখবেন, নরেন্দ্র মোদী প্রথম যেখানেই যায় সেখানে বলে নমস্কার। আর ঠাকুর বাড়ি এসে প্রথম বাক্য স্টেজে দাঁড়িয়ে জয় হরিবল, জয় হরিবল, হরি বল, হরি 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 বল। এর থেকে প্রাপ্তি আর থাকে নাকি মা? এখন আকাশে বাতাসে লতায় পাতায় কীট পতঙ্গে সব জায়গায় শুধু হরিনাম হচ্ছে, হরিনামের ধ্বনি হচ্ছে। ও বাবা, রাজা প্রজা সকলে মিশে গেছে এই দলে। হ্যাঁ, ভিতরে একটু দেবো নাকি? আরে আমার গুরুদেব লাগছে না। বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। সারা বিশ্ব গাইবে হরিচাঁদের গান, বিশ্ব গাইবে হরিচাঁদের গান। সারা বিশ্ব গাইবে গুরুচাঁদের গান, সবাই হবে হরিদান। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। যে ধর্মে নাই সুজু ভাই, নাই কোনো ভেদাচার, বাবা বাবা, শুধু মানুষেতে নিষ্ঠারতি, আর চরিত্র পবিত্র যার। চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার। ধর্মে নাই জাতা জাতি, বাবা বাবা, হরি বল, হরি বল। নাই কোনো ভেদাচার, শুধু মানুষেতে নিষ্ঠারতি, আর চরিত্র পবিত্র যার। চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার। এই ধর্মে কোনো জাতাজাতি আছে নাকি? আমি কাউকে নিন্দা করছি না, কিন্তু আমার কথা হচ্ছে তুমিও মানুষ, আমিও মানুষ। এখন তুমি যদি আলাদা রান্না করো, যে এই যে আমি ছাড়া কেউ খাতে পারবে না, এই যে বৈষ্ণবদের রান্না আর ওইটি অবৈষ্ণবদের রান্না, আমার বাড়ি তুমি আসতে পারবে না, কারণ তুমি চন্ডাল। এইরকম মতাদর্শ আজ পর্যন্ত কেউ দেয় নাই, হরিচাঁদ ঠাকুর দিয়েছে। হরিচাঁদ ঠাকুর বললেন কি, শ্রীধাম উরাকান্দিতে কথাই যায় 36 জাতে প্রসাদ খাচ্ছে একটা। হরি বল, হরি বল। সেখানে হিন্দু নাই, মুসলমান নাই, একত্রে সবাই মিলে হরিনাম করছে। এমনকি ওই যে মুসলমান 3 করিমিয়া, সেও হরিনাম করছে জগৎ সংসারে। হরি হরি বল। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। এই ধর্মটা কেন শ্রেষ্ঠ আমাকে প্রশ্ন করেছে, যে লইয়া নিজ নারী ব্রহ্মচারী কেমন করে জগৎ সংসারে হয়, বোঝো না তুমি? তোমার ভাব দ্বারা যদি ধরি নিজের নারী ছাড়া পরের নারী নিয়ে ব্রহ্মচারী হবো নাকি? হ্যাঁ, তুমি জানো এই পিতৃসত্তা কোন জায়গা দিয়ে ক্ষয় না হয়? একটা লোমকূপের সাথে পিতৃসত্তা বের হয়, এই চুলের আগা দিয়ে পিতৃসত্তা বের হয়, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে পিতৃসত্তা ক্ষয় হয়। কিন্তু যে পিতৃসত্তাটা ক্ষয় হচ্ছে, এই পিতৃসত্তাটা যদি একটা মাতৃগর্ভে দিয়ে যদি একটা সন্তান সৃষ্টি হয়, তখন আমিও হরিনাম করছি, আমার সত্তার দ্বারাই যে সন্তান সৃষ্টি হচ্ছে সেও হরিনাম করছে। এই জন্য ব্রহ্মচারী তারে কয়।
আপনারে যদি যে করা খেতে পারেন সেই করা বাদ দেয়, আপনি খেলেন, কিছু খেয়ে আর অনিষ্ট করলেন, এটা ভালো কাজ হবে? আমাদের ভারতবর্ষের টাটা কোম্পানি, শুনে নাও কথাটা, উনি গেলেন জাপানে। জাপানে গেলেন ওনার ম্যানেজারকে নিয়ে, একটা হোটেল রেস্টুরেন্টে ঢুকলেন, সেখানে অর্ডার করলেন 500 টাকা, আমাকে 500 টাকার খাবার দেন। সুন্দর বড় 5 স্টার হোটেল, 500 টাকার খাবার দিল। ওরা তো বেশি খায় না, অল্প অল্প খায়। তা অল্প খেয়ে 500 টাকার অল্প খেয়ে আর কিছু খাবার অবশিষ্ট রয়েছে। ম্যানেজার যখন বিল দিতে গেল 500 টাকা দিয়ে বলছে না 500 টাকার হবে না, আরো 200 টাকা বেশি দিতে হবে। কেন? বলছে খাবার অনিষ্ট করেছে, এই খাবার অনিষ্ট করেছে, এই জন্য আরো 200 টাকা বেশি দিতে হবে। আর আমাদের ভারতবর্ষে তুমি কিছু খাও আর ফেলে দিয়ে ছড়াই তাও কিছু খাবে না। আহা, তার মানে কি? নিজের নারী নিয়ে থাকো, বেশি ভাত সরাসরি করতে যাইয়ে না। ব্রহ্মচারী যদি হতে হয় তাহলে নিজের নারী নিয়ে ব্রহ্মচারী। হরি বল। একমাত্র সংসার ধর্ম এই জন্য জগতে শ্রেষ্ঠ বললেন। আচ্ছা, তোমাদের বাপদারা যদি ধরি আমি বিয়ে করব না, এখানে যারা আছে কেউ বিয়ে করবে না, সন্তান সৃষ্টি আর হবেই না, তাহলে পৃথিবী থাকবে? থাকবে নাকি পৃথিবী? এই জন্য সন্তান সৃষ্টি করো, কিন্তু হরিচাঁদ ঠাকুর বললেন বিনা প্রয়োজনে নারীর কাছে যেও। এই জন্য সাতসা ধর্ম যদি থাকে, এই মতুয়া ধর্ম, এই ধর্মে কোনো সুজ অসুজ নাই। এই জন্য বললেন যে ধর্মে নাই সুজ অসুজ ভাই, নাই কোনো ভেদাচার, শুধু মানুষেতে নিষ্ঠারতি, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার। ওরে করলেন বিশ্ব মানব ধর্ম প্রচার, বিশ্ব মানব ধর্ম প্রচার, বিশ্ব মানব ধর্ম প্রচার করলেন হরিপ্রীতবার। বিশ্ব একদিন মতুয়ার হবে, আমার তো বিশ্বাস। 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 আর সদা হাতে কাজ মুখে নাম লহ, হাতে কাজ মুখে নাম লহ, হাতে কাজ মুখে নাম লহ, করো সচ্চরিত্রে গৃহবাস। বিশ্ব একদিন মতুয়ার হবে, আমার তো বিশ্বাস। বিশ্ব একদিন মতুয়ার হবে, আমার তো বিশ্বাস। বিশ্ব একদিন মতুয়ার হবে, আমার তো বিশ্বাস। সবে মাত্র 213 বছর এলো আমার হরিচাঁদ, তাইতে আকাশে বাতাসে গাহে হরিচাঁদের জয়গান। হরিচাঁদের জয়গান, গুরু চাঁদের জয়গান। হরিচাঁদ ঠাকুর এসেছে কয় বছর হয়েছে? 213 বছর। মহাপ্রভু কত বছর এসেছে? ভগবান শ্রীকৃষ্ণ কত বছর এসেছে? হিসাব করেছেন? শ্রীকৃষ্ণ দাপার যুগে শ্রীকৃষ্ণ কত হাজার হাজার বছর হয়েছে, আর হরিচাঁদের কেবল 213 বছর। আরে হাজার হাজার বছর না, মাত্র 1000 বছর হতে দাও, দেখবা আকাশে বাতাসে সব দেশে আমার হরিগুরু চাঁদের হরি বল, হরি বল। আমাদের ভারতবর্ষে একটা মদ বেরিয়েছে, আমি মদটার নাম বলবো না, শুধু আপনারা কথাটা শুনে রাখেন। এদের কাছ থেকে দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে নাম পরিবর্তন করতে হবে। আপনি যখনই দীক্ষা নেবেন নাম পরিবর্তন করতে হবে আপনার। আপনার নাম যদি ভুবন থাকে, ভুবন, ওনরা নাম যোগ করে দেবে ওই ইসের থেকে, ওখান থেকে নাম যোগ করে দেবে কি ভুবনানন্দ মহারাজ। কেন না ভুবনানন্দ ব্রহ্মচারী দিল। এরপরে ওনাকে বলবে কি, শোনো আজ থেকে তোমার মা বাবার হাতে খেতে পারবে না,
আজ থেকে মা বাবার হাতে খেতে পারবে না। তখন বলছে কেন? বলছে মা বাবার হাতে খেতে পারবে না কেন জানো? কারণ তোমার মা বাবা অদীক্ষিত, তোমার মা বাবা হচ্ছে পূর্বাশ্রম। আচ্ছা বলেন দেখি, আমার কাছে যে মা 10 মাস 10 দিন রেখেছিল করবে, সেই মার হাতে নাকি খেতে পারবো না? আরে কি ধর্ম? ওরা জানে না ধর্ম কাকে বলে। ধর্ম কি জানো? ধর্ম কি? পিতা স্বর্গ পিতা ধর্ম, হরিবল হরিবল। পিতা হি পরমা তপ। তুমি ধর্ম করছো না, এই পিতাই ধর্ম। আর স্বর্গ খুঁজছো না, এই পিতাই তোমার কাছে স্বর্গ। জানো পিতা মাতা তোমার জন্য কি করেছিল? তুমি জানো না। আমার মায়ের কথা বলি, আমি গণপতি সরকার হয়ে বলছি। আমার মা এই 5 বছর মারা গিয়েছে। তা আমি মনে মনে ভাবতাম বাবা মা আছে তো আছে, কিন্তু আমি বুঝতে পারি নাই যে বাবা মা হারিয়ে গেলে আমার এত কষ্ট হবে। মা বাবা হচ্ছে বট বৃক্ষের ছায়ার মতো। আমার মা যখন হারিয়ে গেল তখন আমি বুঝতে পারলাম পৃথিবীর প্রখর রোদটা কেমন। এই যে ডিসকভারি চ্যানেল দেখবেন, দেখবেন পাখির বাচ্চা যদি মা না থাকে শো দিয়ে সে উড়োই নিয়ে যায় না আরেকটাই, মা বাবা আঁকড়ে রাখে। এমন কোন ধর্ম যদি জগৎ সংসারে থেকে থাকে যে মা বাবার হাতে খাওয়া যাবে না, আমি সেই ধর্মে সাই দিই। মা বাবার উপরে ভগবান জগৎ সংসারে আছে নাকি? বাবা কি করতে পারে জানো? বাবাকে চিনতে হলে অন্তত 60 বছর বয়স না হলে তুমি বাবাকে চিনতে পারবে না। আর মা, মা হচ্ছে জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরিয়সী। একমাত্র হরিচাঁদ ঠাকুর তিনি দ্বাদশ আজ্ঞায় বললেন পিতা মাতাকে। আপনি এখন বুঝে দেখেন কোন ধর্ম নেবেন। যে ধর্ম নিলে মা বাবার হাতে খাওয়া যাবে না, মা বাবাকে স্পর্শ করা যাবে না, সেই ধর্ম গ্রহণ করবেন। হরিচাঁদ ঠাকুর বললেন না, পিতা মাতা হচ্ছে গাছের গুড়া আর হরি হচ্ছে গাছের ফল। গাছের গুড়া কেটে কেন আগায় ঢালিস? এ হচ্ছে সাচ্চা ধর্ম, যেখানে কোনো ভেদ বিচার কিছুই নাই। তুমি বৈষ্ণব যদি হতে পারো ভালো কথা বাবা, বৈষ্ণব যদি হতে পারো আমি তোমাকে প্রণাম করি, কিন্তু বৈষ্ণব হতে গেলে কত বড় কঠিন কাজ এইটি আপনাকে জানতে হবে। এই জন্য তারক গোসাই লিখেছিল কি, সখীরে গোপীর ভজন বিষম যাজন হবে না। গোপীর ভাব বিষম যাজন এগুলো তোমাদের দ্বারা সম্ভব না। এগুলো সম্ভব হতে হলে তোমার সময় লাগবে 1000 বছর, কিন্তু কলিযুগে বাঁচবা মাত্র 60 বছর। এগুলো খুবই কঠিন কাজ। এগুলো করছে কারা? যারা দাপার যুগে ছিল তারা 1000 বছর বেঁচে ছিল, কিন্তু তুমি বাঁচবা মাত্র 60 বছর। এখন হরিচাঁদ ঠাকুর ভাবলেন যে এরা বাঁচবে 60 বছর, এরা ওই কঠিন কাজ পারবে না, তাহলে কি করতে হবে? এখন বলছে, ঠাকুর বলছে শোন, তোদের কোনো কিছুর দরকার নাই। নিত্যানন্দ ডাক দিয়ে কয় তোদের পাপের বোঝা দে আমাকে, আর কোনো ভয় নাই, আমি হরি নামের তরণী নিয়ে এসেছি, শুধু মুখে বললে হরি পার করে দেবো। সবে মাত্র 213 বছর এলো আমার হরিচাঁদ, তাই তো আকাশে বাতাসে গাহে আমার হরি গুরুর জয় গান। হরি গুরুর জয় গান, হরি গুরুর জয়। গুরু শিশির বলে আর নয় বেশিক্ষণ, শিশির বলে নয় বেশিক্ষণ, গুরু শিশির বলে আর নয় বেশিক্ষণ, করতে জগৎ হরিদাস। বিশ্বরাজের মতো হবে আমার আত্মবিশ্বাস, বিশ্বরাজের মতো হবে আমার আত্মবিশ্বাস, বিশ্বরাজের মতো হবে আমার আত্মবিশ্বাস। এই জন্য জগৎ
যদি সঠিকভাবে বাঁচতে চান, আপনি বলবেন আপনার সাধন ভজন করার আমার সময় নাই। কেন সময় নাই? আমার ছেলে মেয়ে বাঁচাতে হবে। এই জন্য হরিচাঁদ ঠাকুর বললেন, ঠিক আছে তুমি হাতে কাজ করো, মুখে নাম করো। এর থেকে সহজ ভজন আছে নাকি? আরে তুমি হাতে কাজ করো, মুখে নাম করো। আর তুমি যদি বৈষ্ণব হতে চাও, তুমি যদি একটা মন্ত্র পাঠ করতে যে ভুল খাও, হবে না। এক মন দিতে হবে সেখানে। তুলসীর পাতা ছিটতে গেলে মন্ত্র বলতে হবে। আমি কিন্তু বৈষ্ণব ধর্মকে খারাপ বলছি না বাবা, আমি বলছি বৈষ্ণব ধর্ম খুবই ভালো, কিন্তু এই সময়ে এই কঠিন কাজ পারা সম্ভব নয়। জল আনতে যাবেন, আপনি গঙ্গাকে স্পর্শ করার আগে মন্ত্র বলতে হবে। বিজয়বাবুর দ্বারে একজন গিয়ে বলছে, সকামশাই কি আমি তো একজন বৈষ্ণব, আমি ওই যখন সন্ধ্যার সময় ঠাকুরের ভোগ লাগাতে যাব, তখন আমার একটু সমস্যা হয়, কি করা যায় বলেন তো? বলছে কি সমস্যা হয় সেটা বলো। মানে ওনার ওই বায়ুকম্প আসে। বায়ুকম্প বুঝেছো, বাংলায় বলে পাদ আসে ওনার। মানে যেই ভোগ লাগাতে যাবে সেই সময় ওনার পাদ আসে। মানে এইটা জিজ্ঞেস করছে সরকার মশার কাছে সমাধান কি? আমি কি ওই ভোগ সাজাতে শুরু করব না কোনো? কয় কি না 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 না, বৈষ্ণব বাবা অত সোজা না। তোমার যদি এই বায়ুকম্প অর্থাৎ পাদ আসে, তুমি অপবিত্র হয়ে যাবে, পবিত্র হয়ে তারপরে আবার ভোগ লাগাতে হবে। তাহলে কি করব? কয় তাহলে তুমি ওই তুলসীর পাতা ছিঁড়ে, কিন্তু ছিঁড়ার আগে মন্ত্র বলতে হবে। একটু গঙ্গা জল নিয়ে ওম কৃষ্ণ কেশবায় নমঃ গুল্লি দিয়া পবিত্র হয়ে তারপরে আবার ভোগ লাগাতে যাবা। পাশে ওই ওম কৃষ্ণ কেশবায় নমঃ বলিয়া গুল্লি দিয়ে যেই ভোগ লাগাতে যাবো, যদি আবার ভাত আসে, বিজয়বাবুদের ঝামেলা তো। এখন কাছে ঠিক আছে, আবার যদি পাদ আসে, তুমি আবার তুলসীর পাতা ছিঁড়ে আবার ওম কৃষ্ণায় নমঃ দিয়ে সিটি দিয়ে ঠাকুরই বলবা, ঠাকুর এবার যাতে তোমার ভোগটা লাগাতে পারি। এরপরে যাই ভোগটা লাগাবো। তারপরে যদি আবার ভাত আসে, বিজয়বাবু কোথায় এবার আর তুলসীর পাতা দিলে কাজ হবে না, এবার ডুবোই আসতে হবে। কোসে ডুবোই আসার পরে যদি আবার ভাত আসে, কয় তোমার তো ভোগ লাগানি দিচ্ছে না, তোমার লো ফাদাফাদি করা দিচ্ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, তোমার ভোগ লাগানি ইচ্ছে না। হ্যাঁ বাবা। আচ্ছা বলেন দেখি, আমার কাছে যদি ঠাকুরের ভোগ লাগাতে যায়, ঠাকুরই খাবার দেয়, তার পাদের দিক লক্ষ্য থাকে নাকি? হ্যাঁ, ভোগ লাগিয়েছিল কে? ঠাকুরকে প্রসাদ দিয়েছিল কে? হীরামন পাগল গিয়ে বলছে, ওমা দে, অনেক দিন তোরে দেখি না, দে আমাকে একটু দুধ দে। প্রকৃত ভক্ত যারা, শ্রীদাম শ্রীদাম যখন ফল দিত আগে নিজে খেয়ে দিত। দেখেছো ভক্তি, দেখেছো? আর তোমার আসে ফাঁদ। এত সোজা না বৈষ্ণব ধর্ম করা। কিন্তু আমার কথা হচ্ছে, এই কলিযুগে স্বল্প আয়ুর ভিতরে আমরা এই কাজ করতে পারবো না। এই জন্য হরিচাঁদ ঠাকুর সমস্ত মাফ করে দিলেন। তোদের কোনো তন্ত্র বলা লাগবে না, তোদের মন্ত্র বলা লাগবে না, তোদের সাধন ভজন অমাবস্যা পূর্ণিমা কোনো কিছুর দরকার নাই। শুধু একবার মুখে হরি বল বল, এই হরি বলে জগৎ সংসার হয়ে যাবে। আর ডেকে বলে তারক রসনা, অশ্বিনী আজ তোরে বলি, ওরে যদি মতুয়া হবি প্রাণ জুড়াবি, প্রাণ জুড়াবি, ওরে যদি মতুয়া হবি, যদি মতুয়া হবি প্রাণ জুড়াবি, সর্ব অঙ্গে মাখ মতুয়ার চরণ ধুলি। ধরবে মতুয়ার বলি, ধরবে মতুয়ার বলি, ধরবে মতুয়ার বলি, ধরবে মতুয়ার বলি। তারক সরকার নামটি নিয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করেছিল মনোহর আমার ভাই। যেভাবে প্রশ্নপত্র সবাই করেছিল দান, এক এক করে
ধরে ধরে তার দিব সমাধান। নিজ নারী ব্রহ্মচারী কেমন করে হয়, বাবা বাবা ধরে ধরে জবাব দিব এ ধর্ম সবাই। কেমন করে সংসারে থেকে ব্রহ্মচারী হয়, শোনো বাবা ধরে ধরে এ ধর্ম সবাই। বাবা সৃষ্টি রক্ষা করার জন্য নারীর কাছে গেলে ব্রহ্মচর্য ক্ষয় হয় না এই বিশ্বতলে। তাতে দেখো নতুন করে একটা সৃষ্টি হয়, সেও সৃষ্টি হয়ে দেখো হরিনাম করায়। এই সুন্দরভাবে জগৎ সংসার সৃষ্টি হয়ে গেল। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। একমাত্র সংসারে থেকে মানুষ ব্রহ্মচারী হয়, তাহার প্রমাণ দিলাম আমি এ ধর্ম সবাই। ওই এ ধর্ম সবাই ওই এ ধর্ম সবাই। আরেকটা প্রশ্ন আমার বাকি রয়ে যায়, গুরু সানকে বলো কেন পতিত পাবন করে? মানে আমি কথাটি বলতে চাইছি কেন, মতুয় ধর্মে কোনো দীক্ষা নাই, পরিষ্কার কোনো দীক্ষা মন্ত্র কিছুই নাই। এখন ওই মতুয় ধর্মের লোক হইছে আমার মার মতন, যে দীক্ষা না দিলি সারবে না। বাবা বাবা কি ভালো বলছি? ভালো। কিন্তু পরিষ্কার শুনে নাও, মতুয় ধর্মে কোনো দীক্ষা নাই, এর প্রমাণ আমি নিজে তারক গোসাই। হরি বল হরি বল। আমার গুরুদেব মৃত্যুঞ্জয় গোসাই আমাকে ধরে নিয়ে হরিচাঁদের পায়ে দিল। মৃত্যুঞ্জয় গোসাই বলছে, আয় তুই এই যে 32 চিহ্নের তোর ব্যাখ্যা তোর কাছে শুনলাম। এই কথা বলে কিনা, কথা বলিস না। তাই এই 32 চিহ্ন ভগবানের আছে, সেই মানুষ তোরে দেখাবো। আমার গুরুদেব মৃত্যুঞ্জয় গোসাই কানে কিন্তু কোনো মন্ত্র দি নেই, আমারে হাত ধরে নিয়ে বলছে, এই যে নে, এই জায়গা মর। এই যে আমারে ধরে নিয়ে গেল, আমারে বললো এই জায়গা মর, এই যে ধরা, আর আমি ওই জায়গা বললাম। এই হলো মতুয় ধর্মের দীক্ষা। কানে কোনো কুরুত মন্ত্র নাই, কিন্তু এখন সমস্যা হচ্ছে ওই জায়গায় ও সবাই হচ্ছে আমার মার মতো, কাল ডাক্তারের ঔষধ ছাড়া ভালো হবে না। ওরা কয়, এ রে ভাই কানে কোনো কিছু পেল না, এ কি মন্ত্র? এই কানে মন্ত্রটা হচ্ছে ওই কাল ডাক্তারের ঔষধের মতো। কিন্তু মতুয় ধর্মে কোনো দীক্ষা নাই। আগে ছিল, এটা ত্রেতা যুগে ছিল, গুরু কৃষ্ণ অবেদাত্তা হয়, তথাপি শ্রী গুরুর মান্য রাখলেন দয়াময়। গুরুও যে কৃষ্ণ, সে গুরুকে সেবা করতে হবে, গুরুকে ভক্তি করতে হবে, নালি ভগবানকে পাবা না। কিন্তু এখন গুরুদেব সুযোগ পাইয়ে, এই আমারে ভক্তি কর, এরপরে কেউরি কর তুই তো এসো, ব্যবিচারী শুরু হয়ে গেল। কিন্তু হরিচাঁদ ঠাকুরের লীলায় বলল, তুমি গুরুকে ভক্তি করো, কিন্তু সদা সর্বদা হরিনাম করো। কোন দীক্ষা মন্ত্র কানে কুরুত দেওয়া, সন্ধান কিছুই তোমাদের নাই, শুধু হরি বলে কানবা, এইটাই তোমাদের কাজ। বাবা বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, বসো বসো বাবা। আমার বাবা বলছে, যদি হরিগুরু স্যারের নামে যারা দীক্ষা দিয়ে বেড়াস, আমি যদি দলিল ধরে কথা বলি, এরা ভুল করছে। যদি হরিলীলামৃতের কথা বলি, হরিলীলামৃতে বিচরণকর্তা নিজে বলেছে, মরার চেয়ে ধরা কবু শ্রেষ্ঠ নয়। একদম হরি বল হরি বল। মরার থেকে ধরা কখনো শ্রেষ্ঠ নয়, অর্থাৎ মরা হরিচাঁদের পায়। পরিষ্কার শুনে রাখো, যে গুরুদেবরা দীক্ষা দিয়ে বেড়াচ্ছ, দীক্ষা কানে মন্ত্র দিয়ে বেড়াচ্ছ, এ কোনো মতুয় ধর্মে নাই। মতুয় ধর্মে এক হরিনাম শুধু ধরে নিয়ে হরিচাঁদের পায়। আর এখন তো রথ টথ কত কিছু হচ্ছে, কি বলবো আমি, ও সমস্ত কথা বলবো না, বুঝলি? কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই যে আমাদের ট্রেনগুলো, ভারতবর্ষের যে ট্রেনে একটা বসার জায়গা আছে, আর
রিজার্ভেশন যে সিটগুলো থাকে ওই সিটের উপরে যেন কি থাকে, বাংকার। তাহলে ট্রেনে বসার জায়গা কোথায়? এখন হরিচান্দে যদি বাংকারের পরে উঠইয়া আমি যদি সিটি বসি, এর থেকে ভালো বোঝাতে পারবো না। হরিচান্দে বাংকারে উঠোয় না, কয় হরিচান্দে মাথার পরে রাখছি, তারপরে আমি এই যে এসে বলছি। এই জন্য করি বর্ণনা, গুরুবাদ মতুয় ধর্মে নাই, কিন্তু গুরুকে ভক্তি করো, গুরুর প্রতি শ্রদ্ধা রাখো, অন্তরে ভক্তি রাখো, সেইটা যেন মানুষকে দেখানোর জন্য বহিঃপ্রকাশ না হয়। তুমি সন্ধ্যার সময় দাইয়া হরে কৃষ্ণ হরি বলো, এই দেহানির দরকার নাই। সাধন বদন তুমি যে কোনো সময় করতে পারো, কিন্তু তোমার সারা তুমি সেরে নাও। এই জন্য তারক গোসাই লিখলেন, যুগ মন্বন্তর যায় কতবার, ব্রহ্মার দিবসে একবার, জেনে সারাচ্ছার, জেনে সারাচ্ছার। এই সারাচ্ছাদ হচ্ছে আমার হরিচাঁদ। হরি বল, হরি হরি বল। আমার এই বাবা কথা শুনে আমারে 50 টাকা দান করলো। বাবা আমি সাস্তা কথা বললাম, এখন যদি কেউ রাগাও আমার কিছু করার দরকার নেই। কিন্তু আমি যেটা বলছি, যুগ মন্বন্তর যায় কতবার, ব্রহ্মার দিবসে একবার, এইবার জেনে, জেনে মানে জানা, আর সারাচ্ছাদ মানে যিনি জগৎকে উদ্ধার করবার জন্য এসেছে তার নাম হচ্ছে সারাচ্ছাদ, মানে হরিচাঁদ জগৎ সংসারে এসেছে। এই জন্য বলছে তোদের বড় সুযোগ এই যুগে, জেনে সারাচ্ছাদ, সার দোকানি দোকান সার, যে যা পারিস এইবার তোরা গুছিয়ে নে। এইবার হরিনামের তরি নিয়ে এসেছে, তাড়াতাড়ি ওরকম দিয়ে চল, হরি বল, হরি বল। হরি এই জন্য বলে যাই আমি, ধর্ম সবার গায়, গারস্থ ধর্ম জগতে শ্রেষ্ঠ হয়ে যায়। গুরু সাতকে পতিত পাবন বলো কেন কয়, তাহার জবাব দেব আমি এ ধর্ম সবাই। বাবা আপনাদের ঘরে কারো ঘরে ব্রহ্মবৈবর্ত পুরাণ আছে? বাড়ি গিয়ে পড়ে দেখবেন। গণপতি সরকার মানে বাজে কথা গিয়ে কবি গান গাইবে না। যদি থাকে ব্রহ্মবৈবর্ত পুরাণ পরিষ্কার লেখা আছে। আমরা যারা শূদ্র, নমর শূদ্র, ওখানে পরিষ্কারভাবে ব্যাখ্যা হয়েছে। কি ব্যাখ্যা? যে ব্রাহ্মণরা কি ভোজন করবে, ক্ষত্ররা কি খাবে, বৈশ্যরা কি খাবে, আর শূদ্ররা কি খাবে। আমাদের খাওয়ার কি অধিকার জানো? আমাদের খাওয়ার অধিকার হচ্ছে যেদিন আমরা রান্না করব, শূদ্র যারা এরা যেদিন রান্না করবে ওই দিন খেতে পারবে না, খেতে পারবে না ওই দিন। এই যে এই মার বাড়ি আজকে রান্না হয়েছে, আজকে খাতে পারবো না। এই খাবার কবে খাবো? 3 দিন পরে আমাদের খাবার নিমন্ত্রণ, মানে 3 দিন পরে কবে যে আসো আমার বাড়ি খাইয়ে যাও, এই ছাড়া আমাকে খাওয়ার অধিকার নাই। এখনো ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার লেখা আছে, শূদ্র যারা এরা যেদিন রান্না করবে সেই দিন খেতে পারবে না, 3 দিন পরে খেতে হবে সেই পচা খাবার। আর এই যে আমি ভালো পোশাক পরেছি, এই পোশাক পরার অধিকার নাই তোমাদের। শোনো, ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার লেখা আছে, তোমাদের কি পোশাক পরার অধিকার জানো? একটা মানুষ যদি মারা যায়, মেয়ে মানুষ হলেও পোশাক পরতে পারবা না। কোনো মানুষ যদি গ্রামে মারা যায়, সেই মৃত মানুষের গায়ে যদি পোশাক থাকে, ওই মৃত মানুষের গায়ে পোশাক পরার অধিকার আছে তোমাদের, আর কোনো পোশাক পরার অধিকার নাই। এই কথা কেন বলছি জানো? আপনারা বলেন এখন যে ভালো ভালো পোশাক পরছেন, এটা কার দৌলতে? আমার গুরু চাঁদের দৌলতে। বাবা তোমার একটা কথা বললাম, শুধু একটা কথা বললাম, যে মানুষ আমাদের শিক্ষার অধিকার দিয়েছে। হ্যাঁ, আপনারা বলেন গোয়াল ঘরে গরু বেরিয়ে গেলে ওই গোয়াল ঘরে কে কে লেখাপড়া করেছেন? আছে একজনও? গোয়াল ঘরে লেখাপড়া করছেন না? গোয়াল ঘরে গরু যখন বেরিয়ে গেছে, তারপরে ওই গোয়াল ঘরে বসে বসে সালাদ সোয়াট নাচিয়ে তারপর লেখাপড়া করতে হয়েছে। জানো এইটা কার সিদ্ধান্ত? গুরুচাঁদ ঠাকুর যখন বলল, তখন ইংরেজদের শাসন ছিল, যখন বলল শোনো এদের শিক্ষার অধিকার দিতে হবে, বলছে আমরা শিক্ষার অধিকার দিতে পারি, কিন্তু আমরা কোনো স্কুল করে দিতে পারবো না, তুমি যেভাবে পারো এদের শিক্ষা দিয়ে দাও। তখন গুরুচাঁদ ঠাকুর বলল, শোন তোদের গোয়ালঘর আছে, যখন গোয়ালঘরের থেকে
গরু সারা দিন তো থাকে না, মাঠে থাকে। তাহলে যখন সকালবেলা বেরিয়ে যাবে ওই গোয়ালঘর পরিষ্কার করে ওইটা পাঠশালা করে দেবে। পড়েছো মা? এগুলো এক বিন্দু মিথ্যা না। তোমাদের অধিকার ছিল না শিক্ষার। তোমাদের চন্ডাল বলা হতো, সেই চন্ডাল গালি কেটেছিল আমার গুরুচাঁদ ঠাকুর। এই শিক্ষার অধিকার দিয়েছো, এখন একেবারে চাকরির থেকে লাল লাল নোট গুনে গুনে ঘরো এনো। কার জন্য? আমার গুরুচাঁদের জন্য। এখন তুমি বুঝে দেখো কিরা পতিত পাবন। তোমার কাছে আমার প্রশ্ন হলো, গুরুচাঁদ পতিত পাবন কেন? এবার তুমি বুঝে দেখো। আমরা এই যে প্রথম চাকরি পেয়েছিল শশীভূষণ আমাদের নমশূদ্রের ভিতরে, প্রথম চাকরি। আগে চাকরি ছিল না আমাদের। গুরুচাঁদ ঠাকুর আন্দোলন করলো যে এদের চাকরির ব্যবস্থা করতে হবে। শশীভূষণকে বললো যাও, চলে যাও। কোথায়? তুমি কলকাতায় চলে যাও, সেখানে যাও, একটা মানুষ আসছে। কে? সিএফ মীর সাহেব, তার সঙ্গে দেখা করো। মীর সাহেবের কাছে গেল। মীর সাহেবের কাছে গিয়ে বলল, জয় হরিবল। বলছে কে তুমি? বলছে আমার নাম শশীভূষণ। কোথা থেকে এসেছো? আমি সিধা ওরাকান্দি থেকে এসেছি। ওরাকান্দি? তোর বাবার নাম কি? বলছে আমার বাবার নাম গুরুচাঁদ ঠাকুর। আমার ঠাকুর দাদা হরিচাঁদ ঠাকুর। ও, হরিচাঁদ ঠাকুরের নাতি তুমি? গুরুচাঁদ ঠাকুরের পুত্র। আমি তোমার বাবাকে চিনি, আমি তোমার বাবার সঙ্গে দেখা করবো। গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে যখন মীর সাহেব দেখা করলো, মীর সাহেব বলল, আমার ছেলেকে চাকরি দিতে হবে। মুখবন্ধু বাবুর কথা পরে বলবানি, আগে শশীভূষণের ডাক হইয়ে নি। শশীভূষণ বললো কি, শোনো শশী, তোর কথা নাও, তুমি একটা পত্র তৈরি করো, কলকাতা যাও, সেখান থেকে ইংলিশে একটা পত্র লিখো। সেই পত্র লিখে ফরিদপুর ওখানে ছোট ম্যাজিস্ট্রেট, বড় ম্যাজিস্ট্রেট আসবে, সেখানে গিয়ে তুমি এই পত্রটা পাঠ করো। যখন ওখানে গিয়ে পত্রটা পাঠ করলো, তখন এই ম্যাজিস্ট্রেট বললো, কে এই ছেলেটাকে এত সুন্দর ইংরেজি বললো? বলছে এর নাম শশীভূষণ। বলছে কি জন্য এসেছে? তখন বললো একটা চাকরির জন্য। যে এই ছেলেটাকে চাকরি দেওয়া হয়নি কেন? ব্রাহ্মণরা কথা বলতে পারলো না, কারণ নিচু জাতের ছেলে বলো। তখন ম্যাজিস্ট্রেট বলল, যাও এর সাব রেজিস্ট্রার পদে চাকরি দাও। আজ থেকে এই জাতিতে যারা আসবে তারা আজ থেকে লিখে দাও, এরা চাকরি পাবে। এরা চাকরি পেয়ে এরাও সেই ভারতবর্ষে, বাংলাদেশ, সব জায়গায় যেখানেই মানুষ আসে না কেন, এই নমশূদ্র জাতি তখন চাকরি পাবে, একমাত্র গুরুচাঁদের জন্য। এই জন্য বলে যাই আমি, ধর্ম সবার গায়ে, গুরুচাঁদ না আসলে দেখো কি হতো কথায়। এই জন্য পতিত পাবন তারে দেখো পায়। গুরুচাঁদের নামে সবাই জয়ধ্বনি করো, সবাই আমরা যদি লেখাপড়া না জানতাম, আমাদের বাড়ির, এই বাড়ির যে দলিল, আমার তো রক্ষা করে রাখতে হবে নাকি? আমার বুঝতে হবে না? আমি যদি না বুঝি তাহলে তো আমার সম্পত্তি সব নিয়ে যাবে। তার মানে কি? আমাদের লেখাপড়া প্রয়োজন। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছে, যদিও তোমরা করো ভিক্ষা, কিন্তু ছেলে মেয়ে আগে দাও শিক্ষা। কিন্তু তোমরা মালা নিয়ে গোসাই সাজিয়ে খিচুড়ি খাইয়ে বেড়াইবে না। এই যে আমাদের গুরু ভাই সাধনদা এসেছে, সাধনদার একটা ছেলে, মানে ওই দুইজনে চেষ্টা করতেছে কি করে ছেলেটাকে মানুষ করা যায়। মানে এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য গুরুচাঁদ ঠাকুর বলেছে যে এদের যদি শিক্ষিত করতে পারি, ছেলেটা যদি বড় একটা জায়গা যায়, সেই জায়গায় যে গুরুচাঁদের কথা বলবে। এই জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে আগে শিক্ষার প্রয়োজন। এই জন্য নিবারণ কর্তা ওরাকান্দি গেল, গুরুচাঁদ ডাক দিয়ে নিবারণ কর্তাকে বলল, এ নিবারণ শোন শোন, আমার দিকে আয়, একটা কথা বলিব নিরাবণ, কথা নিবিয়ে সময়। এই তো ছেলে মেয়ে আছে না? বলছে হ্যাঁ, আমার দুটো ছেলে আছে। লেখাপড়া করে? কয় না, ও বান্দরে রাঠি হয়েছে, ও লেখাপড়া করে না। গুরুচাঁদ ঠাকুর বলছে তাড়াতাড়ি যা, ঘরের একটা কেউসি নিয়ে যায়। একটা কেউসি নিয়ে প্রথমেই ওই মালা কাটিয়ে দিয়েছে, মোটা মোটা যে মালা, ওই মালা কাটিয়ে দিয়েছে নিবারণ। আচ্ছা, এই যে গোসাইরে রয়েছে, গোসাইর গলাতে যদি মালা কাটিয়ে দেয়, কত বড় অপমান। সবার সামনে মালা কাটতেছে, আর নিবারণ গোসাই চোখের জলে ভেসে যাচ্ছে। মালা কাটা শেষ, এবার চুল ধরিছে।
লম্বা চুল, চুল ধরিছে, চুল ধরে কাটিয়ে দিল। বলছে যা বাড়ি চলে যা, আর জীবনে উড়াকান্দি আসবি না তুই। উড়াকান্দি সেই দিনই আসবি যদি তোর ছেলে মেয়ে দুটোকে পড়াশোনা করাতে পারিস। সেই দিন আসবি যেদিন তোর ছেলে মেয়েকে পড়ালেখা শিখাবি। এই কথা শোনার পরে নিবারণ কর্তা চোখের জল নিয়ে বাড়ি গেছে। এখন ওই ছেলে মেয়ে দেখে বাবার লম্বা চুল ছিল, চুল নাই, কাটিয়ে দিয়েছে। গলায় মালা ছিল, মালা নাই। ছেলে দুটো রাগ করে ঘরের থেকে বেরোইছে, বাবা এ তোমার মালা কই, তোমার চুল কাটছে কেটা? ওরা লাঠি ডিঙা ধরায় গেছে, মানে তার বাড়ি হবে। এখন করছে এইগুলো কে করেছে জানিস? কে করছে? তোরা দুটো ভাই করেছিস, তোরা দুই ভাইতে আমার এই অবস্থা করেছিস। হাতের থেকে লাঠি পড়ে গেল। বলছে বাবা আমি বুঝতে পারি নাই। বুঝতে পারিস নাই? শোন, গুরুচাঁদ ঠাকুর আমার এই মালা কেটে রেখে দিয়েছে, উড়াকান্দি চুল কেটে রেখে দিছে। তোরা যেদিন দুই ভাই লেখাপড়া শিখতে পারবি সেই দিনই আমি উড়াকান্দি যাবো, এর আগে আমি যেতে পারবো না। দুটো ছেলে প্রতিজ্ঞা করলো, বাবা তোমাকে শুয়ে প্রতিজ্ঞা করলাম আমরা দুটো ভাই লেখাপড়া করব। যখন নিবারণ কর্তার দুটো ছেলে বিয়ে পাশ করলো, গুরুচাঁদ ঠাকুর উড়াকান্দিতে বলছে এবার আমারও নিবারণ মতুয়া হয়েছে, ওরে ডেকে আন, ওরে উড়াকান্দি ডেকে আন, আমরা একসঙ্গে হরিনাম করি, হরিবল হরিবল হরিবল। দেখেছো গুরুচাঁদ ঠাকুর কিভাবে শিক্ষা দিয়েছে? আরে ছেলে মেয়ে আগে শিক্ষিত করতে হবে। আর সর্বপ্রথম মতুয়ার ছেলে মেয়ে আমরা জন্মাই না। আমি কি বলবো, ছেলে মেয়ে এত খারাপ হয় কেন? পিতামাতা যদি ঠিকভাবে শাসন করে ছেলে মেয়ে খারাপ হতে কখনো পারে না। এই জন্য প্রকৃত যদি সাচ্চা মতবাদ যদি পাওয়া যায় একমাত্র মতুয়া ধর্মে, যেটা হরিগুরুচাঁদ ঠাকুর দিয়েছিল। এই জন্য পতিত পাবন গুরুচাঁদ ঠাকুরকে কয়, ধরে ধরে জবাব দিলাম এ ধর্ম সবার। বাবা তুমি যে গানটা বলেছো আমি পরের আসরে এসে গাইবো। আমার আসর অনেক বড় হয়ে গেছে, ও আসে একটু গাইবে নাকি? পরের আসরে এসে গাইবো। আমি হয়েছি পাগল, দু এক কথা বলবো ওর ভিতরে, তবে আর বেশি কথাই আমি বলবো না বলবো না। প্রথমবারে ছেড়ে দেব আমার কবির কল্পনা। এরপরে মনোহর সরকার সভাতে আসিবে, তাহার ভাবের কিছু কথা সভাতে বলিবে। আপনারা ধরে ধরে শুনিবেন সবাই, সেও কিন্তু ভালো গায়, মিথ্যা কথা নয়। তার মুখে হরি কথায় আপনার করিবেন শ্রবণ, প্রেমানন্দে হরি বলে বলিবেন সর্বজন হরি বলে। তবে আর বেশি বলে আমার কোনো দরকার নাই, আমার মতো ভাবের পালা ছেড়ে দিয়ে যায়। যেভাবে প্রশ্নতত্ত্ব করেছিল দান, এক এক করে ধরে ধরে তার দিলাম সমাধান। এরপরে এসে দেখি আবার কোন কোন কথা কয়, কোনভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। সেইভাবে থেকে থেকে আমি বলে যাব তারে, এই তো বাসনা আমার রয়েছে অন্তরে। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। যাক তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই। এরপরে শিষ্য আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোনভাবে কোন কথা কয়, কোনভাবে এসে যায় তার ভাবের পরিচয়। আপনারা কিন্তু যাবেন না কোনো জন, এখনো অনেক সময় হবে কবি কীর্তন। এই মা বড় আশা করে আনে মনে মনে, তখন ভাবিছে মনে এই বাচ্চা বাচ্চা দুটো সরকার আসে, আবার কি গাবেনে দেখি সবার পাশে। আমরাও মনে মনে ভাবি দেখো তাই, গুরুর যেন কলঙ্ক নাহি বটে হয়। এই জন্য কষ্ট করে গাইলাম কবি গান, আপনারা বসে বসে শুনলেন জ্ঞানবান। যদি আমার কথাবার্তার ভিতরে ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দেখবেন ভক্তরা সবাই। কারণ দেখো হরিভক্ত জগৎ যারা রয় তারাই দেখো সর্বশ্রেষ্ঠ, মিথ্যা কথা নয়। জগৎ সংসারে যখন গঙ্গা মাতা আসে, গঙ্গা মাতা জিজ্ঞাসা করেছিল হরিচন্দ্রের পাশে, ঠাকুর বলো দেখি আমারও গোচরে সমস্ত পাপী স্নান করবে আমারও নিকটে। আমার শরীরে যখন স্নান করিবে সমস্ত পাপ আমার অঙ্গে লাগিবে। আমি পাপী হব মিথ্যা কথা নয়, এই পাপ যাবে বলো, যাবে কোন কথায়? তখন ঠাকুর ডাক দিয়ে কয়, প্রকৃত হরিভক্ত তোর শরীরে যদি যায় তবেই শুদ্ধ হবি, মিথ্যা কথা নয়।
এই জন্য হরিভক্তর চরণ পেতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা দেখো আছে। আপনারা হলেন সেই হরিভক্তগণ, আপনাদের চরণে আমি বাড়াই জানাই প্রণাম। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে তো আছেন যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ, ভুল ত্রুটি আমাদের মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত আমার প্রথম আসর সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি।